সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলি, এই সাজেশানের অ্যান্সারও তোমরা আমার কাছ থেকে পাবে। কারো যদি দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিছু শর্তাবলী প্রযোজ্য। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলেই দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার বলি কিসের সাজেশান না, ক্যালকাটা ইউনিভার্সিটি সাপ্লি সাজেশান CC7 সেমিস্টার 3 সংস্কৃত অনার্স। যারা সেমিস্টার 3 সংস্কৃত অনার্সে CC7-এ ফেল করেছিলে তাদের জন্য সাপ্লির সাজেশান এইগুলো করলেই চলে আসবে। অনেক কম সাজেশান, এইগুলো করলে অনায়াসে তোমরা পাসও করবে, ভালো নাম্বারও চলে আসবে। আসা যাক সাজেশানে। হ্যাঁ, এই যে কোশ্চেনের আকারে দেখছো এই কটাই তোমাদের করতে হবে। কি, একের দাগে তোমাদের ব্যাখ্যা পড়বে, ব্যাখ্যার জন্য এই দুটো ব্যাখ্যাই করবে। একে শ্রুতি স্মৃতি সদাচার, দুয়ে অহিংসা সত্য মস্তেয়। দুইয়ের দাগে শর্ট কোশ্চেন পড়বে। শর্ট কোশ্চেনে এই চারটা শর্ট কোশ্চেন করলেই তোমরা দুটো অনায়াসে পেয়ে যাবে, চারটাও পেয়ে যেতে পারো। মিতাক্ষরা কারো মতে ষড়বিধ স্মার্ত ধর্মসু ক তৃতীয় সৌদাহরণম তদুল্লিখ্যতাম ধর্মশাস্ত্র মিশ্রিতাः ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতাः ইত্যস্য তাৎপর্যং কিম याज्ञवल्क्येन आलोचितानि धर्मस्थानानि कानि दशकं धर्मलक्षणम इत्यत्र लक्षणचतुष्टयस्य नामोल्लेखं कुरु। এইবারে সেকশন বি থেকে 3-এর দাগে কী থাকে না, এখানে একটা লং কোশ্চেন করতে হয়। এই লং কোশ্চেনটা সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। এর জন্য দেখো তোমাদের দুটো বলা আছে, ওই দুটোই করবে। শ্রীমদ্ ভাগবত গীতা মনুসৃত্য স্বভাবপ্রভবৈ গুণৈ চতুর্বর্ণানাং কর্মবিভাগ লেখনীয়। 2 নম্বরে কস্মাচ্চ ভবতি শ্রেষ্ঠস্তন্মে ব্যাখ্যাতুমর্হসি কস্য জিজ্ঞাসা ইয়ম বিস্ময়স্যাস্য পর্যালোচনা কার্যা। এই গেল 3-এর দাগের প্রশ্ন। এরপরে কি 4-এর দাগে থাকছে, 4টা শর্ট কোশ্চেন থাকবে, দুটো করতে হবে। 2 নাম্বার। এর মধ্যে একটার উত্তর সংস্কৃত ভাষা, একটা উত্তর বাংলায় লিখলেও হয়। কী কী দেওয়া আছে, সোম ক্রিয়াপরঃ ক বর্ণ আসিত বৈদেহক পদেন কো নির্দিশ্যতে শূদ্রায়াং ব্রাহ্মণজাত পুত্র ক মনোর্মতমবলম্ব চতুর্নাম শঙ্করজানাং বর্ণানাম উল্লেখম কুরু। এরপরে দেখো 5-এর দাগের লং কোশ্চেন করতে হবে দুটোর মধ্যে দেখো দুটোই দিয়েছি, ওই দুটোর মধ্যে একটা করতে হবে। কী কী দেওয়া আছে, পশ্চাৎ স্ত্রী নিবন্ধনম ইত্যস্য তাৎপর্যম আলোচ্যতাম সামান্য মানশ্চৈতা হি নবাবস্যথ ইতি বচনমবলম্ব গ্রন্থকার মতম সবিস্তরম আলোচনীয়ম। এরপরে দেখো 6-এর দাগে কি, দুটো টিকা করতে হবে। এটা বাংলাতে টিকা কী কী দেওয়া আছে, বানপ্রস্থাশ্রম সমাবর্তনম ত্রিবর্গ গোদান বিধি। এরপরে দেখো সেকশন সি 7-এর দাগে কী করতে হবে, একটা ব্যাখ্যা করতে হবে। 6 নম্বর দেবনাগরী স্ক্রিপ্টে, এর জন্য দুটোই দেওয়া আছে, একটা করতে হবে এবং এই দুটোর মধ্যেই একটা অনায়াসে পেয়ে যাবে। সপত্ন এই শ্লোকটা। 2 নম্বরে ত্বাং বিশৌ বৃণতাং রাজ্যায় এই শ্লোকটা। এরপরে দেখো 8-এর দাগে তোমাদের কী করতে হবে, 4টা শর্ট কোশ্চেন করতে হবে, 4 নম্বর। তার জন্য কী কী করবে, ভাগদুক শব্দস্য অর্থ কে রাজকর্তারঃ সমিতি ইত্যস্য কো অর্থ পালাগলপদেন কো অববুদ্ধতে শতপথ ব্রাহ্মণোক্তেষু রত্নিষু নামোল্লেখং কুরু বাজিবগ্গম ইতি পদম কুত্র কেন প্রযুক্তম। এরপরে দেখো সেকশন ডি 9-এর দাগে কী থাকে, লং কোশ্চেন থাকে একটা 10 নম্বর। এটাও দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হয়। এর জন্য তোমরা কী কী করবে, দেখো দুটো লং কোশ্চেন বলা আছে, ওই দুটোর মধ্যে অনায়াসে একটা পেয়ে যাবে। কি, সপ্তাঙ্গ রাষ্ট্রস্য অঙ্গেষু প্রথম চতুষ্টয়ানাং নামোল্লেখম কুরু কৌটিল্য মতমবলম্ব কোশদণ্ড সম্পদ্বয়ম আলোচ্যতাম। 2 নম্বরে রাজমণ্ডলস্য প্রকৃতিনাম নামোল্লেখম কুরু অস্য রাজমণ্ডলস্য মূল প্রকৃতয়ঃ দ্রব্য প্রকৃতয়শ্চ আলোচ্যন্তাম। এরপরে দেখো 10-এর দাগে শর্ট কোশ্চেন করতে হবে 5টা 5 নাম্বার। এই 5টা শর্ট কোশ্চেনের জন্য দেখো তোমাদের এই কটাই দেওয়া আছে, এইগুলো করলেই পেয়ে যাবে 5টা। কী কী, উপায় চতুষ্টস প্রথমোদ্যয়ম কিম বিগ্রহ গতিবিধ তন্নাম লিখ্যতাম রাজা কদা দণ্ডপ্রয়োগম কুর্যাৎ প্রভু শক্তেঃ কিম প্রয়োজনম জ্ঞানাসনয় পার্থক্যম উল্লিখ্যতাম সংশয়ঃ ক শুক্রনীতি সারমতে সপ্তাঙ্গ রাষ্ট্রস্য মূলম কিম। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন করলে তোমরা অনায়াসেই 5টা পেয়ে যাচ্ছ। এই হলো তোমাদের CC7-এর সাজেশান। আরেকবার আমি দেখিয়ে দিলাম। এইগুলো করলে তোমরা অনায়াসেই ভালো নাম্বার পেতে পারবে এবং অনায়াসেই সব কিছু ঠিকঠাক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কারো উত্তর দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই উত্তর দেব। এই সাজেশান এই পর্যন্ত। আসবো আবারও অনেক নতুন সেমিস্টারের সাজেশান নিয়ে। সেমিস্টার 3-তে যারা পড়ো তাদের সাজেশানও 1-2 দিনের মধ্যে আলোচনা হবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও শেয়ার করো। আসবো আবার অন্য সাজেশান নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। নমস্কার।